কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? আমরা জানি কবর পাকা করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কেন পাকা করা? কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি? নাভির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে? কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হব? জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বলে উপকৃত হব? অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা, নাকি আবার অজু করতে হবে? নামাজের সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কিনা? নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে? গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? টাকনুর উপরে কাপড় পরা সুন্নত না ফরজ? নারীদের কি সবসময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে? জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি? চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হল তানিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা, নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা, কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। আরিফিন আহমেদ সাগর, আপনি জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কিনা? জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে। এটাকে একসময় আলেমরা মাকরুহ বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। নাভির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা? জি, যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিমার ইউজ করে নাভির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে। শারমিন আখতার, আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিওর নই বা মনে নেই, তাহলে কি করা দরকার? শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি। আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে, বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না। শাহান রাফসান, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে? সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই, তাতে নামাজ হয়ে যাবে। দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয়, অতএব এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন, আপনি গিলেন খান, তাহলে তো আপনার নামাজ হবে না। হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই, অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, নখে দেওয়া যাবে না। মোহাম্মদ আবু জাহেদ, আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব? জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো, এই মুহূর্তে আমার উপার্জন নেই, অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থকষ্টে ভুগবো, এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন, অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না, অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে, বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন, আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে, সেরকম লোকজন নাই, অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে। দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয়, অস্থায়ীভাবে করা হয়, সে অস্থায়ীটা 2 বছর 4 বছর 6 বছর 10 বছর পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়েজ রয়েছে। ইশাদ জাহান, আপনি প্রশ্ন করেছেন নারীদের কি সবসময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে? না, সবসময় রাখতে হবে এমন কোনো কথা নেই, তবে সুন্নাহ এবং উত্তম হলো মেয়েদের হাতে মেহেদি ব্যবহার করা বেশিরভাগ সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীর হাত দেখতে পেলেন, পর্দার আড়াল থেকে তিনি কিছু দিয়েছেন বা নিয়েছেন, তখন তিনি জানতেন একজন নারী দিয়েছেন, কিন্তু তার হাতে মেহেদি না থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যাপার কি, মেহেদি নাই কেন? তো এটা পুরুষ আর মহিলার হাত তো বোঝা যাচ্ছে না, তার মানে এই হাদিস থেকে বোঝা গেল যে মেয়েরা যথাসম্ভব সেজেগুজে থাকা এটা তাদের জন্য উত্তম, ভালো।
বিশেষ করে হাতে মেহেদি লাগানো এ হাদিস থেকে বোঝা যায় মেয়েদের জন্য উত্তম, অতএব এটা লাগিয়ে রাখা ভালো, কিন্তু লাগাতেই হবে, না হলে গুনাহ হবে এমন কোনো বিষয় নয়। মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি? আল্লাহ মাফ করুক ভাই জাইনুল ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো, যদি জেনা করে ফেলে তাহলে আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করতে হবে, অর্থাৎ আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাবে না, জেনা হতে পারে সেরকম জায়গাগুলো থেকে বেঁচে থাকবে, এই মর্মে প্রতিজ্ঞা করবে, যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে খুবই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর শাস্তি জাহান্নামে, জেনাকারদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে সেটা কথা চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কায়মন অবকে চোখের পানি ফেলে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর না করার ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং জেনার সমস্ত উপলক্ষ এবং মাধ্যম, যেগুলো মাধ্যমে জেনা পর্যন্ত চলে যেতে হয়, সেগুলো থেকেও যদি নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সংকল্প করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন। মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন, কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হব? বোন মিতা, বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না, ব্লিডিং শেষ তখন থেকে আপনি নামাজ পড়বেন। এটাকে নেফাস বলা হয়। নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে, তবে ব্লিডিংয়ের সর্বশেষ সীমা হলো 40 দিন। 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন। এরপরে আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন, নামাজে সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কি না? অনেক সময় ধারাবাহিকভাবে সূরা পারি না বা মনে থাকে না, এক্ষেত্রে করণীয় কি? বোন, সালাতের মধ্যে সূরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ, ভালো কাজ, সুন্নাহ, এটা করা উচিত। কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সালাত হয়ে যাবে, এর কারণে বড় কোনো গুনাহ হবে না, তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়। ইমরান রহমান জানতে চেয়েছেন, কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি? কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা জায়েজ আছে, বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়টি প্রমাণিত, যার কারণে একটা বিষয় কথার কথা, আমি 10 টাকা বিক্রি করলাম নগদ, কিস্তিতে সেটাকে 15 টাকা বিক্রি করলাম, 15 কিস্তিতে নিলাম, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন এটা সুদ, এটা সুদ নয়, তবে কিস্তি মিস করলে যে অর্থদণ্ড করা হয় সেটি কিন্তু সুদ হিসাবে বিবেচ্য হবে। সেক্ষেত্রে কিস্তি মিস হলে কিভাবে গ্রাহক থেকে কিস্তি উত্তোলন করা হবে তার জন্য বিকল্প কোনো ভাবনা থাকতে পারে, যেমন বন্ধকের সিস্টেম হতে পারে বা অন্য কোনো আইডিয়া থাকলে সেটি ভালো। হালিমা বেগম জানতে চেয়েছেন, গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই, অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না। এরপরে AH আদনান জনি আপনি জানতে চেয়েছেন, টাকনুর উপরে কাপড় পরা সুন্নত না ফরজ? নামাজে টাকনুর নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা? ভাই আদনান, টাকনুর উপরে কাপড় পরাটা ফরজ। টাকনুর নিচে পুরুষের জন্য লুঙ্গি, পাজামা, প্যান্ট, চাদর এবং জামা, জুব্বা ইত্যাদি এগুলো টাকনুর নিচে পরা হারাম। মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড, মোজা সহ পায়ের অংশ সহ, সেটা কথা ভিন্ন কথা, কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম, অতএব এটি সুন্নত নয়। টাকনুর উপরে পুরুষের জন্য এটা পরা ফরজ। ফরজ কীভাবে জানলাম? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন, কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান্নামে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়, তাহলে জাহান্নামের কথা তিনি বলতেন না। আর নামাজের মধ্যে টাকনুর নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। আবু দাউদের একটি বর্ণনা রয়েছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন মুসবিল ইজার বা টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির ইবাদত কবুল করবেন না। সেই হাদিসটি সনদ বিশুদ্ধ নয়, বরং সেটি যায়িফ এবং দুর্বল সূত্রে বর্ণিত, যার কারণে নামাজের মধ্যে টাকনুর নিচে কাপড় চলে গেলে যে নামাজ হবে না বিষয়টি অথেন্টিক নয়। এরপরে এনিউস সজীব আপনি জানতে চেয়েছেন, আমরা জানি কবর পাকা করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কেন পাকা করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র, যেখানে মারা যান সেখানে তাদের কবর হয়। দ্বিতীয় কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা, এটি সঠিক নয়। আমরা যারা মদিনায় যাই, আমরা গ্রিলের এক পাশ থেকে সবুজ কিছু একটা দেখতে পাই, আমরা মনে করি এটাই কবর, এটা কবর নয়। এর বাইরে আরও কয়েকটা ওয়াল আছে, সে ওয়ালের ভেতরে হলো কবরের অংশ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা এবং উঁচু, এটি সঠিক ধারণা নয়। অনেক ছবি দেখবেন আপনারা
বিভিন্ন ওয়ালমেট থাকে, এগুলোতে দেখানো হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা। এটি সঠিক তথ্য নয়, এটা তার কবরের ছবি নয়, এটি ভুয়া। এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান হজ বা ওমরা করতে গিয়ে বা যে কোনোভাবে, মদিনায় মসজিদে নববীর মেহরাব বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভেতরকার অবস্থা কী সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে। আমি দেখেছি, সেখান থেকে জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আসলে পাকা নয়, যেমনটি আমরা অনেকে মনে করি। এরপরে প্রশ্ন হলো, কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে। কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল্লাহ রাব্বুল রেখেছেন, স্ত্রী অথবা আও মালাকাত আইমানুকুম, এইটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করেন, সেটা হাতের মাধ্যমে হতে পারে, হস্তমৈথুন যেটাকে বা মাস্টারবেশন যেটাকে বলা হয়, অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয়, অর্থাৎ আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা, এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন, যৌন চাহিদাকে পূরণ করেন, তাহলে সেটি গুনাহ হবে, হারাম হবে। এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম একমত। এজন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা, এগুলো বিক্রি করা এমন তেমনি গুনাহের কথা, বিপণন করা তেমনি গুনাহের কথা, এবং এগুলো ব্যবহার করা হোক গুনাহ এবং পাপের কথা। অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আজকাল শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার, পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে। আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তার বাতানো পদ্ধতি অনুসারে, কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সেক্স টয়েস ইত্যাদি আইটেম পাওয়া যায়, এগুলো ব্যবহার করে যৌন চাহিদা পূরণ করা যাবে না, এটি সম্পূর্ণ হারাম। এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপণনের সাথে যারা জড়িত আছেন, তারা প্রত্যেকে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাহিরুল ইসলাম আপনি লিখেছেন, কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? কাপড়ে মজি লাগলে করণীয় কি? কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে, যে জায়গা লাগবে সেটি। মজি বা ওয়াদি, এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয়, এটি কি মজি বলা হয়। আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয়। এই অনেক সময় হচ্ছে প্রেশারের কারণে বের হয়, এটা চাপের কারণে কারো বের হয়, অসুস্থতার কারণে। তো মজি বা ওদি এগুলো নাপাক। এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন, মনের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে? যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায়, আপনি ইচ্ছাকৃত আনেন নাই, তাহলে এর কারণে আপনার গুনাহ হবে না, কারণ এটা আপনি ইচ্ছাকৃত করেননি। আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না। তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। আর শয়তান এই ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে। এই ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয়? এর অন্যতম একটা বড় কারণ হলো যে এগুলো উদ্রেক হয়, শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন একজন করেছেন। তিনি বলেছেন যে এরকম যদি কোনো ওয়াসওয়াসা আল্লাহকে নিয়ে বাজে চিন্তা তোমার মনের মধ্যে আসে, এটাই তো ঈমান, এটাই তো ঈমানের লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না। তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো, তোমার ঈমান আছে, সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না। শয়তান তোমার মধ্যে এই চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে। তো অনিচ্ছাকৃতভাবে যদি আসে তাহলে এটা গুনাহ হবে না। এরকম আসলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন 3 বার, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এরপর নাইমা নূর আপনি লিখেছেন, আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে, সুতরাং এই গরুতে আকিকার নিয়ত করা যাবে 3 জনের জন্য? আকিকা একজনের জন্য, একটা ছেলে শিশুর জন্য দুইটা আপনার ছাগল, মেয়ে হলে একটা ছাগল দেওয়া, এটাই হলো সুন্নাহ সম্মত, অর্থাৎ 2টা প্রাণী দেওয়া। একটা গরুতে 7 ভাগ যথেষ্ট হবে। এটি কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আকিকা কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে, সেই জায়গা থেকে অনেক উলামা ইকরাম, বিশেষ করে আমাদের উলামা ইকরাম, হানাফি মাযহাবের উলামা ইকরাম, তাদের মত হলো যে আকিকা কোরবানির গরুর সাথে করা যাবে। সেই হিসাবে আপনি কোরবানির গরুর সাথে ওটা করতে পারেন। তবে এই মত অনুযায়ী
তবে যে অনেক ওলামা ইকরাম বলেছেন যে কোরবানির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, আকিকার ব্যাপারে যদি বলেন নাই এবং সেখানে দুটি প্রাণের কথা বলছেন, বিধায় সেখানে দুটি প্রাণ দিতে হবে। সেখানে আপনি এক নাম গরুর মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারবেন না, দুটি মত আছে। বাট বিয়ের জন্য যে গরু আপনি কিনছেন সেই গরুতে আকিকা নিয়ত করার তো কোনো সুযোগ কারোর মতেই নাই, বিধায় এখানে আপনি আকিকা দিতে পারবেন না। আদিবা আমিন দিবা আপনি লিখেছেন, আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন। মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন। এবারে শরীয়তের বিধান কি? আল্লাহ মাফ করুন, এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে, অর্থাৎ ভিডিও বেহাত হবে, অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে, এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়। কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য। আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয়, এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে, যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না। যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে, তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে। স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারেন, তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে। এর ফলশ্রুতিতে তারা হারামে লিপ্ত হতে পারেন, জড়াতে পারেন। আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয়, বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয়। এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমি সিয়াম এখন আপনি লিখেছেন, অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায়, এরপরে বিশেষ কোনো আমল আছে কি? অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকলো নিচে পোশাক পরবেন না, যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন, এবং কোনো সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না, নির্দ্বিধায় সেটি মেনে নেবেন, স্বীকার করে নেবেন ভুল হলে সেটি। এগুলো হলো নিজের অহমিকাকে, দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম। আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, সবাইকে সম্মান দিবেন, শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন একজন ইমানদার হিসাবে। সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে। তার কোনো খারাপ গুণ দেখার পরও তার কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে, সেগুলোকে আবিষ্কারের চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে অহংকার থেকে মুক্তি পাওয়া যাবে। এর পাশাপাশি নবী আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি বড় করে দিন, বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট, আমি সাধারণ, এই বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিভাত করে দিন। এরকম দোয়া করবেন। এরপর মেহেদি DIAD দেখে আপনি লিখেছেন, মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি? মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। কোরআন তেলাওয়াত যিনি করবেন, জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শোনাবো, মৃত ব্যক্তিকে তার শোনাতে পারবো না। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানাজা দাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে, সেটি হলো কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশনা। অতএব সেটি আমরা করব। আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন, অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা, এরকম কোনো নির্দেশনা কোরআন এবং হাদিস থেকে দেওয়া হয়নি। আকলিম আক্তার লিখেছেন, নামাজ কখন পড়া উত্তম? ওয়াক্ত শুরু হলে নাকি আজানের পর? ওয়াক্ত শুরু হলে দ্রুততার সাথে নামাজ পড়া উত্তম, তবে জোহর নামাজ খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম। এম সালমা লিখেছেন, পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা? পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারীম তেলাওয়াত করবেন না, এটাই জমহুর আমাদের মত। তবে অনেক ওলামা কেরাম এটাকে জায়েজও বলেছেন। এমনি মেহেদি মজুমদার লিখেছেন, স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কি? এটার জন্য কোনো গুনাহ হবে কিনা? আশ্চর্য কথা, রাগের মাথায় মা ডাকবে কেন? মা তো মানুষ খুব মমতার চোটে, মহব্বতের চোটে মানুষকে ডাকে, মানে মাকে ডাকে। তো যাই হোক, স্ত্রীকে যদি কেউ মা ডাকেন, অর্থাৎ তুই আমার মায়ের মতো, এই টাইপের কথাবার্তা বলেন, বা মায়ের সাথে সাদৃশ্য করেন, মা যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন, তাহলে এটাকে শরিয়ার ভাষায় জেহার বলা হয়। এই জেহার যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই জেহারের ফলশ্রুতিতে বিচ্ছেদ পর্যন্ত সেটি গড়াতে পারে। আর যদি তিনি সেটাকে প্রত্যাহার করতে চান, তাহলে তার জন্য জেহারের যে কাফারা আছে সেটি কাফারা দিতে হবে। এর মাধ্যমে তিনি ফেরত নিতে পারেন, স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারেন, সে সুযোগ আছে। আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে ইঙ্গিত স্বরূপ তালাকের নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে তালাক হিসেবে গণ্য হতে পারে। বিধায় রাগের মাথায় এটি বলাটা, এটি এক প্রকার বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করার শামিল। এরকম কথা বলার আগে বারবার ভাবা উচিত। যদিও জাস্ট এরকম যদি বলে থাকে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার মা, এবং উদ্দেশ্য থাকে যে
স্ত্রীকে নিজের প্রতি নিজের উপর হারাম করা, এবং অনেকে বলে যে আমার জন্য তুমি হারাম, আমার মায়ের মতো, তাহলে সেক্ষেত্রে সেটা জেহার হয়ে যাবে, এবং জেহারের বিধান অনুযায়ী তাকে কাফফারা দেওয়ার পর, তিনি প্রায়শ্চিত্ত করার পর তিনি স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারবেন। আবিদ হাসান আপনি লিখেছেন, কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না, কিন্তু প্রতিদিনই পরে কাজা আদায় করে নিয়ে এতে গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ, আপনি সালাতকে সমত আদায় করছেন। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত ফরজ করা হয়েছে। বিধায় সেই ফরজটাকে অবলীলা প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথাকথিত ব্যস্ততায়, এই ব্যস্ততা আপনার জন্য জায়েজ নয়। আপনার ঈমান ধ্বংস হয়ে, তাকওয়া ধ্বংস হয়ে, আখিরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জনও হয়, সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ, সেটা আপনি গ্রহণ করার কথা নয়। আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করে, আপনি নেবেন না, কারণ জানে না থাকলে, জীবনে না থাকলে, বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কী করবো। ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি, আমার আখিরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ব্যস্ততার কী মানে থাকতে পারে। আপনি আপনার পেশা, আপনার অবস্থান পরিবর্তন করে হলেও ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। মাঝে মধ্যে এরকমটি হতে পারে, সেই ভিন্ন কথা।